বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিস চায় সে যেন এই কাজটা করে। কয়টা জিনিস? দুইটা। এক নম্বরে হলো যে চায় তার হায়াত বৃদ্ধি হোক, হায়াত বেড়ে যাক, এটা যদি কেউ চায়। আর দুই নম্বরে চাই যদি তার অর্থ সম্পদ বৃদ্ধি হোক, এটা যদি কেউ চায়। তাহলে নবীজি বলছেন মান আহাব্বা আন ইয়াবসুতালাহু ফি রিজকিহি ওয়া ইনশাউলাহু ফি আসরিহি ফালইয়াসিল রিহমাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় তার হায়াত বৃদ্ধি হোক, তার রিজিক বৃদ্ধি হোক, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। অনেকে আছে বোন গরিব বাড়িতে বিয়ে হয়েছে, ভুলেও বোনের কাছে একটু ফোন দেয় না, বোনের খোঁজ খবর নেয় না, বোনের জায়গা জমির ভাগ দেয় না। বোন যদি জায়গা জমি নিতে আসে এলাকার লোকজন আত্মীয় স্বজন সমালোচনা করে, ভাইয়ের জমিতে ভাগ বসাতে আসছিস কেন? এটা তার প্রাপ্য, এটা তার অধিকার, তাকে দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয় স্বজন গরিব, সম্পর্ক ছিন্ন করেছো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দান, তোমার সাদাকা, তোমার হজ, তোমার যাকাত কোনো কিছুই তোমাকে জান্নাতে নিতে পারবে না। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, জান্নাতে ঢুকতে পারবে না এরা। এই জন্য নিজে ধনী গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন। কেউ যদি কোনো একটা অপরিচিত গরিবকে যদি সাদকা দেয় 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? এটা ভাই কথা বলেন। 1 গুণ সওয়াব পাবে। কিন্তু গরিব আত্মীয় স্বজনকে কেউ যদি দান করে, নবীজি বলছেন ওয়া আলা জিল কারাবাতি ইসনানি, তাহলে তার 2টা সওয়াব, 2 গুণ সওয়াব। একটা হলো সাদাকাতুন দানের সওয়াব, আর একটা হলো কি ওয়াসিলাতুন, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব। এই জন্য গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিলে 2 গুণ সওয়াব পাবেন। আর অপরিচিত আত্মীয় স্বজন যদি অপরিচিত কোনো গরিব মানুষকে দান করেন 1 গুণ সওয়াব পাবেন। এই জন্য আশেপাশে নিজ নিকট আত্মীয় গরিব যারা আছে তাদেরকে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা এ ব্যাপারে একটু সচেতন থাকবো, আত্মীয় স্বজনের খোঁজ খবর বেশি করে নিব।